ছবিতে বসে থাকা যেই ভদ্রলোককে দেখা যাচ্ছে ওনার সামনের গাড়িতে ওনার স্ত্রী শুয়ে আছে। স্ত্রীর জানাজা হওয়ার কথা ছিল রাত 9টায়, কিন্তু উনি চাচ্ছিলেন না যে এত রাতে জানাজা হোক। মৃত মানুষকে যত দ্রুত সম্ভব কবর দেয়া ভালো, এই ব্যাপারটা মাথায় রেখে কাউকে বলতেও পারছিলেন না যে ওকে আরো একটু থাকতে দাও আমার সামনে, আমি এখন ওকে বিদায় জানাতে প্রস্তুত না। এমন মুহূর্তে ওনার ছোট ছেলেটি হয়তো বাবার মনের ভাষা বুঝে ফেলেছিল। তারপর পরিবারের সিদ্ধান্ত হলো জানাজা হবে সকালে। আরো কিছুটা সময় যেন স্ত্রীর পাশে থাকতে পারেন এই মানুষটি, যে সারা জীবন ভালোবেসেছেন এবং মৃত্যুর পরেও স্ত্রীকে একা ফেলে যেতে পারছেন না। সবাই চলে গেছে, রাতে কেউই পাশে নেই, কিন্তু ভদ্রলোক গাড়ির পাশে বসে আছেন চুপচাপ, যেন স্ত্রীর সাথেই কথা বলছেন। কোনো শব্দ নেই, কোনো কান্না নেই, শুধু একা নীরব সঙ্গ। তিনি যেন বলছেন, তুমি নেই জানি, কিন্তু আমি আছি, আমি এখনো তোমার পাশে আছি। এটা কেবল ভালোবাসা না, এটা সঙ্গ, এটা প্রতিশ্রুতি, এটা এমন এক সম্পর্ক যেখানে মৃত্যুর সীমানা নয়। এই ঘটনাটা আমাদের শেখায়, ভালোবাসা মানে শুধু জীবনের সাথী হওয়া না, ভালোবাসা মানে মৃত্যুর পরেও সঙ্গী হওয়া, ছেড়ে না যাওয়া, পাশে থাকার অঙ্গীকার করা। আমরা সবাই জীবনে এমন একজনকে চাই যে শুধু জীবিত থাকাকালীন আমাদের ভালোবাসবে না, আমাদের অনুপস্থিতিতেও পাশে থাকবে, নিঃশব্দে, নিঃস্বার্থভাবে। আসলে এই গল্পের থেকে আমাদের শিক্ষা হলো এটাই যে বিপদ আপদ, বালা মুসিবত এবং রাগ অভিমান, ঝগড়া বিবাদ অনেক কিছুই সংসারের ভিতরে হবে। অনেক বিপদ আপদ থাকবে, অনেক বাধা থাকবে, অনেক কিছু থাকবে, বাট ছেড়ে যেতে হবে না বা ছেড়ে যাবে না কেউ কাউকে। এই প্রতিজ্ঞা নিয়ে যে মানুষ যাকে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। রাগ অভিমান হয় সংসারের ভিতরে, সম্পর্কের ভিতরে সমস্যা ক্রিয়েট হয়, অনেক সমস্যার সম্মুখীন হয়, অনেক বাধার সম্মুখীন হয়, বাট কেউ কাউকে ছেড়ে না যাওয়ার যে অঙ্গীকার, ছেড়ে না যাওয়ার যে কথা কথা দেয়াটা, এই কথা দেয়াটা যে মানুষের কত, মানুষ এই কথা দেয়াটা, যে কথা রাখাটা যে কত কত গুরুত্বপূর্ণ, এবং এই কথাটা রাখতে পারাটাই হচ্ছে সব থেকে বড় ভালোবাসা, সব থেকে বড় মায়া, সব থেকে বড় ভালোবাসার জায়গা। আপনি কথা দিয়ে, যে যাকে কথা দিয়ে কথা রাখতে পারতেছেন, এটাই হচ্ছে ভালোবাসা। আমাদের সম্পর্কগুলো এখন এমন হয়ে গেছে ঠুমকো কাচের মতো, এক নিমিষে একটা আঘাতেই চূর্ণ বিচীর্ণ হয়ে যাচ্ছে। একটু ধৈর্য ধরেন, মানিয়ে নেন, সবাই দুজনেই চেষ্টা করুন। আজকের সমাজে ডিভোর্সের হার এত বেশি কেন? আমরা আগের মতো মানিয়ে নিতে শিখতেছি না, আমরা মানিয়ে নিতে পারতেছি না, তো এই জন্য আমাদের লাইফে এত সমস্যা ক্রিয়েট হচ্ছে, সম্পর্কের ভিতরে এত তিক্ততা চলে আসছে। তো ভাই, আমি বলবো ভাই, এই আঙ্কেলকে দেখে, এই চাচাকে দেখে আমাদের শিক্ষা এটাই